আসসালামু আলাইকুম এভরিওয়ান, স্বাগতম আমার ফার্স্ট ভিডিওতে। আজকে আমি যাচ্ছি, আমরা মাঠে ধান লাগিয়েছিলাম, তো সেখানে ধান দেখার জন্য। তো যাওয়ার সময় পথে একটা বকুল গাছ দেখছি, সেখানে বকুল ফুল পাড়ার জন্য আমি একটা লাঠি নিচ্ছি হাতে। দেখছিলাম যে আশেপাশে কেউ আছে কিনা, এবং আমি বকুল পাড়ার জন্য লাঠিটা গাছের দিকে সরে মারলাম। তো সেখান থেকে আমি 2টা বকুল ফল পাইছি। তো বকুল পেড়ে বকুল ফল খেতে খেতে চলে আসলাম মাঠের দিকে, যেখানে আমাদের ধান লাগানো। তো ধান ওপরের থেকে দেখলে ভালোভাবে দেখা যায় না, তাই মাঠের ভিতরে লেবে দেখতে হয়। সে কারণে আমি মাঠের ভিতরে লেবে ধান দেখছিলাম। তো দেখলাম যে গতবারের তুলনায় এবারে আরও ধান ভালো হয়েছে। গত সপ্তাহে আমি স্প্রে দিয়ে গেছিলাম, পোকা লাগছিল ধানে, মনে করছিলাম যে ধান ভালো হবে না। তো দেখছি আল্লাহর রহমতে ধান ভালো হয়েছে আলহামদুলিল্লাহ। চারিদিকটা ঘুরে দেখছিলাম যে সব সাইডে কী পরিমাণ ধান হয়েছে। তো সেখান থেকে আমি উঠে যাচ্ছি আরেক সাইডে, যেখানে আমাদের অন্য জায়গায় ধান লাগানো আছে। তো এবার আমরা ধান লাগিয়েছিলাম 7 থেকে 8 বিঘা জমিতে। গতবারে ছাড়া এবার আরও 2 বিঘা বেশি জমিতে ধান লাগিয়েছিলাম। আল্লাহর রহমতে প্রায় সব জায়গায় ধান ভালো হয়েছে, মোটামুটি এক জায়গা ছাড়া। মাঠে নামার আগে আমার চোখে পড়লো একটি খেজুর গাছ। গাছটি অনেক ছোটো তুলনামূলকভাবে, সেই তুলনায় গাছে অনেক ফল হয়েছে, যাকে বলে ছোট প্যাকেট বড় ধামাকা। তো খেজুরগুলো যখন বড় হয়ে পেকে যাবে, তখন আমি আপনাদেরকে দেখাবো ইনশাল্লাহ। এবার যেখানে যাচ্ছি সেখানে আমাদের 3 বিঘা জমিতে ধান লাগানো। যেখানে ধান খারাপ হওয়ার কথা বলছিলাম, সেখানে এটাই মাজরা পোকায় সব ধান নষ্ট করে দিচ্ছে। তো জমিতে কাদা থাকার কারণে আমি আর বেশি ভিতরে গেলাম না, উপর থেকে ভালোভাবে দেখছিলাম। ধানে হাত দিয়ে দেখছিলাম যে ওখান থেকে এখানে ধানের আরও পুষ্টি কম হয়েছে, যে তুলনায় একটু খারাপ হয়েছে ধান। খারাপ কি আর ভালো কি, যা হবে আলহামদুলিল্লাহ। 1 সপ্তাহের ভিতরে সব ধান কাটা পড়ে যেতে পারে। দেখছিলাম যে ধান সব লাল হয়ে গেছে প্রায়। এবার যাচ্ছি আমরা আমাদের ঘেরের সাইডে কিছু তাল গাছ লাগানো আছে সেখানে। তো গিয়ে দেখলাম এবার একটাও তাল গাছ কাটা হয়নি, যে কারণে আপনাদেরকে আর রস দেখাতে পারলাম না। ওই যে দেখেন, কাটা হয়নি তাল গাছ। তো গাইস, আজকে ভিডিও এই পর্যন্তই। দেখা হবে আমার নেক্সট ভিডিওতে। আসসালামু আলাইকুম।